ফলাফল প্রকাশিত হওয়ার আগেই একসঙ্গে নিয়োগের দাবিতে সোর চড়াচ্ছেন এসটিজিটি পরীক্ষার্থীদের একাংশ। এ নিয়ে রয়েছে বিভ্রান্তি। আর এই বিভ্রান্তির মধ্যে রবিবার ফের শিক্ষামন্ত্রীর বাসভবনে যায় এসটিজিটি 2022 এর পরীক্ষার্থীরা। এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, ফের একবার একসঙ্গে নিয়োগের দাবি জানান। পরে বাইরে বেরিয়ে এসে এসটিজিটি পরীক্ষার্থীরা জানান, মন্ত্রী তাদের বলেছেন নতুন করে একটি ফাইল চালানোর জন্য বলা হয়েছে। এতে 1000 পদ এবং তা পূরণের বিষয়টির উল্লেখ করে অর্থ দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের আরও বক্তব্য, এখন দেখার বিষয় অর্থ দপ্তর তাদের সম্পর্কে কতটা আন্তরিক। অর্থ দপ্তর আন্তরিক হলেই তাদের নিয়োগ সম্ভব হবে বলে দাবি করেন এসটিজিটি পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত সময় জানানো হয়নি। মঙ্গলবার উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ফের সাক্ষাৎ করবেন বলে জানান তারা। মোট 2081 জনের নিয়োগের একটি ফাইল অর্থ দপ্তরে যাবে বলে জানান তারা। টিআরবিটির কাছে ফলাফল প্রকাশ নিয়ে জানতে চাওয়া হবে। নির্বাচনের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে না বলে জানান পরীক্ষার্থীরা। কিন্তু তালিকা প্রকাশ নিশ্চিত করুক টিআরবিটি, এবার এই দাবি উত্থাপন করেন পরীক্ষার্থীরা। আমাদের একটা ফাইল যেটা 1081 ছিল, এটা মনে করেন এখনও আমাদের ফাইন্যান্সে আছে আর কি ফাইলটা। তো এই ফাইলটা এখনো স্টে আছে। সঙ্গে স্যার এক্ষুনি ফোন করে বলেছেন যে আরেকটা ফাইলের মধ্যে আরেকটা 1000 মতন পোস্ট ক্রিয়েট এবং ফিলিং দুটো কথাই যেন থাকে ফাইলটার মধ্যে। এরকম একটা ফাইল যেন কালকে আবার ফাইন্যান্সে পাঠানো হয়। হ্যাঁ, স্যার এই ইনস্ট্রাকশন দিয়ে একজনকে কল করেছেন আমাদের সামনে। তো এখন দেখার বিষয় যে ডিসিএম স্যার এটাকে কতটুকু এগ্রি করছেন। ডিসিএম স্যার যদি এটাকে সবটাকে এগ্রি করেন তাহলে আশা করি আমরা সবাই এটার মধ্যে এসে যাব এবং আমরা সবাই জবটা পাব। স্যার আমাদের আজকে কোনো নিরাশ বার্তা দেননি, আশার আলোই দেখিয়েছেন আর উনি পজিটিভ কথাই বলেছেন। এখন দেখার বিষয় যে আমাদের জন্য ডিসিএম স্যার কতটুকু করেন। ডিসিএম স্যারের উপরে আমাদের এটা সবটা নির্ভর করছে। কবের মধ্যে করবে কিছু? কবের মধ্যে এসব কিছু বলা হয়নি। আগে ফাইলটা আসুক ওনার কাছে, কালকে বিকেলের মধ্যে কপিটা আসবে। তারপর আমরা মঙ্গলবার দিন মনে করেন ডিসিএম স্যারের সঙ্গে যোগাযোগ করব, তখন জিনিসটা জানা যাবে আর কি। টোটাল কতজন আপনারা আছেন যারা? এটা তো আমরাও বলতে পারছি না। এখন তো আপাতত উনি আগের 1081 সঙ্গে আরও 1000 হলে মনে করেন 2081 ফাইল একটা যাবে। বেশি পাস হয়েছে কি না এটা তো রেজাল্ট ছাড়া আমরা বুঝতে পারছি না। আমরা টিআরবিটি তো যাবোই বিষয়টা নিয়ে, যে রেজাল্টটা যদি দিয়ে দেয় তাহলে আমরা জানতে পারবো আর কি আমাদের ইয়েটা সংখ্যাটা একুরেটলি কত আছে। ইলেকশনের আগে তো মনে হয় না প্রসেসিং সবটা সম্পূর্ণ হবে, কিন্তু আমরা আশা রাখছি যে আমাদের অন্তত একটা লিস্ট বার করে দেওয়া হোক, যেন আমরা জানতে পারি যে আমরা এতটুকু সিলেকশন হয়ে গেছি, আমাদের একটা কিছু হবে। আমরা একটা সিউরিটি পাবো যে আমরা পাবোই। হোক এটা ইলেকশনের পরে, এটা আমাদেরও তাতে কোনো ইয়ে নেই, আপত্তি নেই। ইলেকশনের পরে দোক, কিন্তু আমরা এশিওর হতে চাই যে আমাদের যেন মেরিট লিস্টটা যেন আউট হয়ে থাকে, যে আমরা সবাই এই মেরিট লিস্টের মধ্যে আমরা আছি। আমাদের এটাই দাবি সরকারের কাছে যে আমাদের এতটুকু অন্তত করতে ইলেকশনের আগে। হ্যাঁ, হয়তো বা পরে প্রসেসিং করুক, সম্পূর্ণ প্রসেসিংটা পরে হোক, কিন্তু আমাদের ইলেকশনের আগে আমাদের এশিওর হতে হবে যে আমরা সবাই পাচ্ছি। হ্যাঁ, চাইলে ওনারা ইলেকশনের আগেও পারেন, অন্তত অফারটা দিয়ে রাখলে আমরা জয়েনিংটা না হলে পরে করবো। হ্যাঁ, আমরা অফারটার জন্য গভর্নমেন্টের কাছে প্রার্থনা করছি, দাবি রাখছি। এই মুহূর্তে গোটা বিষয়টিকে কেন্দ্র করে ধোঁয়াশা রয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই কিভাবে একসঙ্গে নিয়োগের দাবি তুলতে পারেন পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।